নমস্কার বন্ধুরা, কুয়াকাটা এসে স্বল্প সময়ের জন্য গিয়েছিলাম যে কুয়ার জন্য মিষ্টি পানি কুয়ার জন্য কুয়াকাটা নামকরণ সেটা দেখতে। সেখানে গিয়ে দেখলাম সেই কুয়া। তারপরেই আমরা চলে গেলাম, এর সাথেই রয়েছে কুয়াকাটা বৌদ্ধবিহার। বৌদ্ধবিহারে গিয়ে ওখানে আমরা বুদ্ধদেবকে দর্শন করলাম এবং এখানে আসলে এখানের যে ইতিহাস বা এখানে যা কিছু আছে তা নিয়ে আপনারা খুব ভালো করে সব কিছু এর আগেও হয়তো দেখেছেন বা জানেন। আর আমি এটুকু সময়ের মধ্যে তো সেরকম কিছুই বলতে পারবো না, খুব স্বল্প সময়ের জন্যই এখানে আসা। তো ঠাকুর দর্শন করার পরে আমি দেখলাম এখানের যে ঐতিহ্য, ঠাকুরকে প্রণাম করলাম। আর এই যে দেখুন দেয়ালে আছে এখানে বৌদ্ধদের আর কি বিভিন্ন নানান রকম ঐতিহ্য নিয়ে নানান রকম ছবি। এই যে ঠাকুর এখানে খুব সুন্দরভাবে প্রতীয়মান। ঠাকুরের কাছে মনের প্রার্থনা জানালাম, ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রাখো। এই দিনে এসে এর চেয়ে আর অন্য কিছু চাবার নেই। আমার সাথে এখানে আসছে অনির বাবা, মানে আমার ছোট ভাই, আমার মেয়েও সাথে ছিল। আসলে এখানে একটু সময় নিয়ে আসতে হয়, এত সুন্দর একটা দর্শনীয় স্থান যা অল্প সময় দেখে মন ভরে না। তারপরেই আছে এই মন্দিরের গেটের বাইরেই এই যে সেই ঐতিহ্যবাহী নৌকা, যেটা আর কি কুয়াকাটা ঝাউবন থেকে আপনার অনেক আগে সেই প্রাচীনকালের পালতোলা নৌকা ভেসে উঠেছিল। এটা কুয়াকাটার এখন মানে দর্শন করার জন্য পর্যটকদের রাখা হয়েছে। অনেকে বলে এটি 4 সদাগরের নৌকা, আবার কেউ কেউ ধারণা যে এটি অনেক আগে এক দেশ থেকে আর এক দেশে যাতায়াতের জন্য ছিল বা বাণিজ্যিক নৌকা ছিল। এটির এখন একটি কাঠামো ছাড়া আর তেমন কিছুই নেই। এরপরেই চলে আসলাম মার্কেটে। এখানে এসে আচার কিনে আমরা আর কিছু কিনলাম না, কোনো দোকানে গেলাম না, কারণ অসহ্য গরম। তো চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন সবাই।